হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা যে ভিডিওটি দেখবো সেটি খুবই মজার একটি ভিডিও, খুবই ফানি একটি ভিডিও। আর আসলে সিনেমা রিলেটেড ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় যে সিনেমাকে নিয়ে ফান করা বা সিনেমাকে নিয়ে ক্রিটিসাইজ করা, সিনেমাকে নিয়ে সমালোচনা করা, তো এটাও অবশ্যই আমার ভালো লাগে। আর আমি আসলে আগে কিন্তু যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমি যে সিনেমা রিলেটেড মজার মজার কন্টেন্টগুলো কিন্তু আমি দেখতাম। তো আমার মনে আছে যে আমি অনেক আগে সম্ভবত যুগান্তরের মানে সিনেমার প্রশ্নটা এইরকম যুগান্তর অথবা প্রথম আলো যে কোনো একটি পত্রিকায় সিনেমাকে নতুন যে সিনেমাগুলো মুক্তি পেতে হতো সেগুলোর মানে রিভিউ লেখা হতো। আসলে কোন পত্রিকায় এখন আমার মনে হচ্ছে না, অনেক আগের কথা। সম্ভবত মানে সিনেমা এরকম একটা ওয়ার্ড দিয়ে সিনেমার রিভিউ লেখা হতো, খুবই মজার ভাষায় লেখা হতো। তো সেগুলো কিন্তু আমি নিয়মিত পড়তাম। তো যখন ইউটিউবের যুগ আসলো তখন কিন্তু ইউটিউবে কিন্তু এই সিনেমাকে নিয়ে সমালোচনামূলক ভিডিও যেগুলো আছে এইরকম কিন্তু অনেক কন্টেন্ট ইউটিউবে আসতে থাকলো। এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন আর এন এয়ার, রাকিব ভাইয়ের ভিডিও, তারপরে আছে বাটফিক্স, আরেকটা ছিল বাটফিক্স। তো আমি তো বাটফিক্সের ভিডিও মানে খুবই ভক্ত ছিলাম, বাটফিক্সের ভিডিওগুলো খুবই দেখতাম। আসলে বাটফিক্সের ভিডিও এত মজা যে একবার নয়, একটা ভিডিও যদি আপনি 10 বারও দেখান তারপরে মানে বোরিং হবেন না, মানে এত মজা ছিল বাটফিক্সের ভিডিও। তারপরে বাটফিক্স কিন্তু আসলে বেশি দিন ভিডিও দেন নাই, গত বছরখানেক এইরকম ভিডিও দিয়েছেন, তারপরে আসলে ভিডিও দেওয়া উনি বাদ দিয়ে দিয়েছেন। তারপরে আর কিন্তু মানে রাকিব ভাই এখনো কন্টিনিউ করে যাচ্ছেন। তিনি দেখলাম যে 2 দিন আগে একটি ভিডিও দিয়েছেন। ইদানিং একটা চ্যানেল আমি দেখতেছি, সিনেফোবিয়া বিডি, নামটা আমার মুখস্থ হয়ে গিয়েছে কারণ তাদের ভিডিওগুলো আমি অলরেডি বেশ কয়েকটি ভিডিও দেখে ফেলেছি। যদিও চ্যানেলটা আমার কাছে মনে হয়েছে নতুন, কিন্তু বেশ কয়েকটি ভিডিও আমি দেখে ফেলেছি। মোটামুটি বাটফিক্স যে টাইপের ভিডিও দিত, তো সেই টাইপের ভিডিও হচ্ছে এই সিনেফোবিয়া বিডি এই চ্যানেল। আর সেই টাইপের ভিডিও দিচ্ছে, যার কারণে আসলে তাদের ভিডিও আমার আসলেই মানে খুব ভালো লাগতেছে দেখতে। আজকে আরেকটি নতুন ভিডিও, তারা তো আজ থেকে মানে একদিন আগে তারা একটি ভিডিও আপলোড করেছেন। আমি যেদিন ভিডিও করতেছি তার থেকে মাত্র 23 ঘন্টা আগে দেখাচ্ছে তারা একটা ভিডিও মানে আপলোড করেছেন। তো সেটি হচ্ছে, আমরা সবসময় জানতাম যে সেটিকে থাম্বনেইলে দিব ছবিটা, তার তার ভিডিওটা কি তার থাম্বনেইলের ছবিটা কি আসলে ভিডিও শুরুর আগে দিয়ে দিব কি না ভাবতেছি। তো দেখি সেটা আমি এডিটিংয়ের সময় দিয়ে দিই কি না, হয়তো দিতে পারে। তো আসলে খুবই মজার একটি নাম থাম্বনেইলে তারা দিয়েছে, এবং টাইটেলে একটি নাম দিয়েছে যে পানির অপর নাম সিনেমা। আসলে আমি এখন ভিডিওটা দেখি নাই, আমি দেখবো। তো আমি দেখি নাই এই কারণে যে সিনেমাটা আমি আসলে আপনাদেরকে নিয়ে প্রথম দেখতে চাই, যে আমি আগে দেখে ফেললাম তারপরে এটাকে রিয়েকশন দিব এরকম না। আমি মানে একদম হিসাবে আমি দেখতে চাই, আমি এর আগে দেখতে চাই না। যার কারণে সিনেমাটা আমি দেখি নাই, আমি প্লে লিস্টে সেভ করে রেখেছিলাম। তো এখন আমি সিনেমাটি দেখবো। তো আমি যে কথা বলতেছিলাম যে আমরা সবসময় জানি যে সারা জীবন শুনে এসেছি যে পানির ওপর নাম জীবন, অথবা বিশুদ্ধ পানির ওপর নাম জীবন। তো আজকে যেটা দেখলাম যে পানির ওপর নাম সিনেমা। তো সম্ভবত যে সিনেমায় যে পানির যে বিষয়গুলো আছে, পানি নিয়ে তো অনেক সিনেমায় তো পানি অনেক ব্যবহার হয়, আমরা জানি সেটা, আমি বলছি না। পানির ব্যবহার কিন্তু বহুমাত্রিক ব্যবহার আছে সিনেমাতে, এবং প্রচুর পানির ব্যবহার হয়। তো এখানে আমি থাম্বনেইলে দেখতে পাচ্ছি বাপ্পা রাজ আছেন, ইলিয়াস কাঞ্চন আছেন, তারপরে মেহেদি থাকার কারণে কিন্তু আসলে মানে ফানি সিনেমা বুঝতেই পারতেছেন আমার কাছে কেমন কেমন লাগতেছে। তো যাই, আমি আর ভূমিকা না দিয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং
সেখানে আসলে দেখে নেই যে পানির অপর নাম সিনেমাটা কিভাবে হলো। উদ্দেশ্য নয়, বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা মনোবিপ্রেত কাকতাল মাত্র। হ্যালো সুশীল সমাজ, সিলিফোবিয়ার নতুন সার্কাসে আপনাদের স্বাগত। নদীমাতৃক বাংলাদেশে মানুষ পানিতে পড়ে যাবে এটা যেমন স্বাভাবিক, তেমনি অন্য কেউ পানি থেকে তাকে উদ্ধার করবে এটাও স্বাভাবিক। আচ্ছা, অস্বাভাবিক হলো পানি থেকে উদ্ধার করার পরবর্তী কার্যক্রম। চিকিৎসা বিজ্ঞানের বংশ নির্বংশ করে বংশ এবার আমি নির্বংশ করে দেবো বিচিত্র উপায়ে পেট থেকে পানি বের করা, যা দেখলে শিউরে উঠবে যে কেউ। গজব নামের সিনেমা শুরুতেই দেখা যায় নারী পুরুষ সমতায় বিশ্বাসী নাম না জানা কোন একটি কর্তৃপক্ষ একটি সাইকেল রেসের আয়োজন করে, যেখানে প্রতিযোগী মাত্র 2 জন। সিনেমার নাম গজব। কপালে বাঁধা চশমা নিচে নামানো আপু আর একই চশমা নিচে নামানো কপালে আপু। বাঁধা চশমা উপরে উঠানো এক ভাইয়া। আচ্ছা, যাই হোক, ছোট ছোট কাপড় পরে রেস শুরু করার কারণে ভাইয়া আপু দুজনেই ঠান্ডা অনুভূত হলে তারা একে অপরের সাথে ঘষাঘষি করে গা গরম করার চেষ্টা করে, কিন্তু ঘষাঘষি বেশি করে গরম গা গরম অনুভূত করতেছে। হওয়ায় আপু সাইকেল সহ পানিতে গোসল করার সিদ্ধান্ত নেয়। ভিডিওর স্ক্রিপ্টটা এক কথায় মানে জুস হয়েছে, মানে আপু সাইকেল চালিয়ে গোসল করার সিদ্ধান্ত নেয়। মানে এমন ভিডিও 7 মিনিট 9 সেকেন্ডের ভিডিও 1 মিনিট দেখেছি, আরও 6 মিনিট বেড়ে গেছে। তো আশা করি যে খুবই মজার মজার কথা এখান থেকে আমরা শুনতে পারবো। এবং আপুর হাঁটু পানিতে দাপাদাপি করে ডুবে যাবার অভিনয় দেখে ভাইয়ার ব্রেইন যেরকম ভাবছিলাম এরকমই, থাম্বনেল দেখে আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম। তো এরকমই আসলে ভিডিওটা হচ্ছে। তো দেখি শেষ পর্যন্ত। কিছুক্ষণের জন্য বাফারিং করে। অং বং ভালো যান। সহজ সরল ভাইয়াটি আপুর অং বং বুঝতে না পেরে আপুকে হাঁটু পানি থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। শুরু হয় আপুর পেট থেকে পানি বের করার এক অভিনব পদ্ধতি, যার ভিতরে উল্লেখযোগ্য জোড়া হাতে চাপ প্রয়োগ, উপর করে প্রথমে কোমর ও পরে পিঠে চাপ প্রয়োগ। মানে ডাক্তারি পরিভাষায় এই চাপ প্রয়োগের কোনো নাম না থাকলেও এটা একটি প্রচলিত বিরল পদ্ধতি। প্রচলিত বিরল পদ্ধতি। সব পদ্ধতি ব্যর্থ হবার পর ভাইয়া চুষা পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কি পদ্ধতি? ভিডিওটা দেখতে হলে হেডফোন নিয়ে প্রথমবারের দেখবেন। মতো নৌকায় চড়ে আনন্দে খলবল করছিল পপিপু, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ কপালে সইল না। পানিতে পড়ে গেছে। রাস্তা দিয়ে আপন মনে হেঁটে বাড়ি ফিরছিল কাঞ্চন ভাইয়া। হঠাৎ পপিপুর বাঁচাও বাঁচাও চিৎকারে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে। উদ্ধার করে সাথে থাকা সখীকে হালকা ঝাড়ি মেরে পপিপুর পেটে কাঞ্চন ভাইয়া বলিষ্ঠ হাতের রামচাপ প্রয়োগ করে। চাপের ঠেলায় পপিপুর পানি বেরিয়ে যায়। রামচাপ। পরে অতিরিক্ত চাপে আস্ত টাকি মাছ বেরিয়ে আসে। গাঁজা না খাইলে ঠিক থাকে না মাথা। বাবা তোমার গাঁজাতে কত এই সিনেমার নাম কি? ভিতর থেকে টাকি মাছ হয়ে গিয়েছে। বিনোদিত করতে সাগর পারে আনমনে হাঁটছিলেন বাপাব্রো। হঠাৎ কানে আসে গগন বিদারী চিৎকার। বাপাব্রো সামনে তাকিয়ে দেখে গোড়ালি পানিতে ডুবে যাবার অভিনয় করতে করতে হাত পা ছুঁড়ে পানিতে ফেনা তুলে ফেলেছে জনৈক রমণী। চোখের সামনে এমন ঘটনা দেখে দুধের শিশু বাপাব্রো রমণীর ছোট বোনকে প্রশ্ন করে, বুঝো না দুধু খাও। পরে ছোট বোনের রিকোয়েস্টে বাপাব্রো পানিতে ঝাঁপিয়ে পড়ে রমণীকে উদ্ধার করে। এখানে কোন সায়েন্স কিন্তু দেখতে ভালো লাগে? প্রাথমিক চিকিৎসা বিজ্ঞানে অজ্ঞ হওয়ায় তিনি বুঝতে
বুঝতে পারছিলেন না কি করা উচিত। এদিকে সেখান দিয়ে কাঁধে লাকড়ির বোঝা নিয়ে হেঁটে যাচ্ছিল একদল চাটগাইয়া ডাক্তার। বাপ্পাব্রুর অজ্ঞতায় ডাক্তারের দল চাটগাইয়া বাপ্পাব্রুকে ডাক্তার। বুদ্ধি দেওয়া শুরু করে। খুবই মজা মজা গান শোনা যাচ্ছে। চাপাচাপিতে কোনো কাজ না হওয়ায় নিপুপুর ছোট বোন মুখে কৃত্রিম শ্বাস দিতে বললে বাপ্পাব্রু প্রথমে অস্বীকার করে। পরে ছোট বোন বাপ্পাব্রুর পৌরসত্বকে চ্যালেঞ্জ জানালে বাপ্পাব্রু রাজি হয়। তাতেও কাজ না হওয়ায় চাটগাইয়া ডাক্তার নিজস্ব উদ্ভাবিত ঘুর 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 করিয়া পদ্ধতি অবলম্বন করতে বলে। গানটা কিন্তু সেই টুইস্টটা হয়েছে। পরে বাপ্পাব্রুর ছোট ভাই সম্রাট ব্রো ঘটনা জানতে চাইলে বাপ্পাব্রু কিভাবে নিপুপুকে চাপ দিয়ে পানি বের করেছে সেটা কচি ডাব চেপে হাতে কলমে দেখায়। আজ তাহলে এই পর্যন্তই। বেশি বেশি পানির কাছাকাছি ঘুরতে যান। কোনো রমণী ডুবে গেলে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে তার হৃদয় জিতে নিন। লোকটা তোকে বাঁচালো আর তুই কি না? ওটা একটা চোর। চোর? কি চুরি করেছে? যা চুরি করেছে তোকে বলতে পারবো না। কেন কেন? লাইটটা বন্ধ হয়ে গেছে। এই কেন বোঝার বয়স এখনো তোর হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী সার্কাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। তো পরবর্তী সার্কাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করেছেন। তো আমি দুটি কথা বলতে নেই। মূলত আমি ভাবছিলাম যে আরও অনেক অনেক দৃশ্য নিয়ে কিন্তু উনি আলোচনা করবেন। তো আমি যেটা বুঝতে পারছি মাত্র 3টি ছবির 3টি গল্প নিয়ে উনি আলোচনা করেছেন, এর বেশি জান নাই। আর আসলে বাংলা সিনেমায় পানি নিয়ে আলোচনা করতে হলে কিন্তু অনেক সাহসের প্রয়োজন আছে। কারণ আমি মনে করি এরকম একটা ভিডিও নয়, এরকম হয়তো শত শত ভিডিও বানিয়ে ফেলা যাবে, ফানি ভিডিও, এই ফানির অপর নাম সিনেমা এই ওয়ার্ড দিয়ে। যাই হোক, সবশেষে বলবো যে ভিডিওটি 7 মিনিটের হইলেও ভিডিওটি কিন্তু খুবই মজার একটি ভিডিও হয়েছে আর খুবই ফানি একটি ভিডিও হয়েছে। আর উনি যেভাবে ভিডিওটা তৈরি করেছেন সত্যি আসলে খুবই ভালো লাগছে ভিডিওটি দেখতে এবং খুবই মজা পেয়েছি। আমি বলবো যে টাকা দিয়ে এমবি কিনেছি, আমার এমবি কিনাটা সফল হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি সেটা জানিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে ভিডিও এখন পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।